একদিন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম খুঁজে পায় না, নবীকে কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত, কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর নবী। বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবীকে কোথাও পায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী সকলেই বড় টেনশন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হয়ে যায়। ফাতেমাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? ফাতেমা বলে, আমি আমার বাবার খবরও জানি না। আল্লাহর নবী কোথায়? ফাতেমা বড় চিন্তায় পড়ে গেলেন। হাবিবে কিবরিয়া নবী, নবীর সন্তান নাই। সাহাবায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেলেন, নাকি কাফেররা আবার আমার নবীর উপরে আক্রমণ করে ফেলছে, নবীকে আঘাত করে ফেলছে। বড় চিন্তায় পড়ে সাহাবায়ে কেরাম নবীর তালাশে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে তাকায়া দেখে এক রাখাল বড় চিন্তিত, তার উট বকরির দিকে তাকাইয়া বড় চিন্তিত। রাখালকে ডাক দিয়া বলে, রাখাল ভাই, আল্লাহর নবীকে কি দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, কি তুমি কোথায়, তোমার ঘর? বলে, রাখাল আমি হইলাম আবু বকর, এই পাশে আমার আমার পাশে ওসমান, আলী, আমরা মদিনা থেকে এসেছি আল্লাহর নবীর সন্ধানে। কয় কে? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হইলাম। রাখাল বলে, আল্লাহর নবীকে চিনি না, তবে হ্যাঁ, ওই যে পাহাড়ের গুহায় একজন লোক কান্না করতেছে, যার কান্নার আওয়াজ পাহাড়ের গুহা থেকে বেদ হইয়া আমার পর্যন্ত শুধু আসে তা নয়, মরুভূমির উট বকরির কান পর্যন্ত যখন যায়, এই উট বকরিগুলার ঘাস খায় না, কানের সাথে মুখটা লাগাইয়া একটা উট আর একটা উটের কানে কানের সাথে মুখটা লাগাইয়া গলায় গলা লাগাইয়া অঝরে কান্না করে তাকাইয়া দেখো, ও আবু বকর, মুহাম্মদকে চিনি না, তবে ওই ব্যক্তিকে একটু নিয়ে যাও। আবু বকর বুঝতে পারলেন সাধারণ কোনো মানুষ নয়, হযরত আবু বকর রাখালের কথা শুনে একটা পাহাড়ের দিকে যখন দৌড় দিলেন, যে দেখে রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করতেছে। নবী চোখের পানি সেইরা সেইরা কান্না করেন, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে যদি জাহান্নামে দাও মাওলা, আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমানের গোলাম যারা হইতে চাও, তাদের 2 নাম্বার গুণ, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলামের 2 নাম্বার গুণ, তাদেরকে গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া। কিন্তু এখন তো আমাদের উল্টা হয়ে গেছে, বিনা কারণে একে অপরের দুশমন হয়ে যায়, আছে কি নাই? কথা বলে না, কয় না না রহমানের গোলামের গুণ এটা হবে না। রহমানের গোলামের গুণ হবে, রহমানের গোলামকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাস্তা দিয়া হাঁটে,
বুড়ি মহিলা নবীর হাঁটার পথে কাঁটা দিয়ে দিয়েছে। নবী যেন রাস্তা দিয়ে হাঁটলে তার পায়ের ভিতরে কাঁটা পিতে, নবীর যেন কষ্ট হয়। একদিন নবী এরকম প্রত্যেক দিন রাস্তা দিয়ে হাঁটে আর কাঁটা সরাইয়া সরাইয়া নবী চলে। হঠাৎ করে নবী একদিন তাকায়া দেখে রাস্তায় কাঁটা নাই। নবী আমার বুঝতে পারলেন যিনি কাঁটা বিছায় সে হয়তো বা কোনো অসুবিধার ভিতরে পড়েছে। খবর নিয়ে দেখে সে অসুস্থ। নবী আমার ওই কাঁটা দিনেওয়ালা বুড়ির বাড়িতে চইলা গেছে গা। যা দেখে বুড়ি অসুস্থ। নবী তার ইয়াদাতুল মরিজ করার জন্য নবী তার ঘরে হাজির হয়ে গেছে। নবীর চলার পথে কাঁটা দেয়, তারপর তার জন্য নবী দোয়া করে না, বরঞ্চ তার জন্য বদদোয়া করে না, নবী তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ফাতে মক্কা, যখন মক্কা বিজয় হয়, ফাতেহ মুবিন, সবচেয়ে বড় বিজয়। যখন মক্কা বিজয় হয়, মুসলমানরা মক্কা বিজয় লাভ করেন। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে, মক্কার ভিতরে এলান হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাকে দখল করার জন্য আসতেছে। তোমরা সবাই পলা যাও, লুকা যাও। আল্লাহর নবী যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, নবী তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা বড় এক গাঠি নিয়ে পাহাড়ের দিকে দৌড়াইতেছে। নবী আমার ডাক দিয়া বলেন, মা কোথায় যাও? মহিলা ডাক দিয়া বলে, শুনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য এসেছি। তোমরা কি শোনো নাই? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমি পালাইতেছি। কয়, মা তোমার তো এই বিশাল বড় গাঠটি নিয়ে যাইতে বড় কষ্ট হয়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, মা এই গাঠটিটা আমার মাথায় উঠাইয়া দাও। কোথায় তুমি পালাইবা, কোথায় তুমি লুকাইবা আমাকে বলো, আমি গাঠটি দিয়া দেই। বুড়ি মহিলা আল্লাহর নবীর মাথার উপরে গাঠটি উঠাইয়া দিয়া সামনে সামনে দৌড়ায় নবী আমার চলেন, পিছনে পিছনে মহিলাও চলেন। পাহাড়ের গুহার কিনারায় যখন আসছে, নবী আমার মাথার বোঝাটা নামাইয়া বলে, মা এই যে পাহাড়ের গুহায় আমি তোমার বোঝা রেখা দিলাম। মহিলা গুহার ভিতরে যাইয়া ডাক দেয়া বলে, ও এলাকার লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা আমাকে ফেলা চইলা আসছো। আমাকেও একটা সুন্দর এক ব্যক্তি আমাকে পাহাড়ের গুহায় দিয়ে গিয়েছে। দেখো, দেখা যাও কত আদবওয়ালা আখলাকওয়ালা। তোমরা আমাকে রেখে আসছো, কিন্তু সে আমাকে রেখে আসে নাই, আমাকে এই পাহাড়ের কিনারায় নিয়ে আসছে। পাহাড়ের গুহা থেকে বের হইয়া ডাক দিয়া কয়ের বুড়ি, কাকে তুমি নিয়ে আসলা যার ভয়ে আমরা মক্কা সাইরা পাহাড়ের গুহায় আমরা অবস্থান করলাম? সেই আব্দুল্লাহর বেটাই তো তোমার সামনে, তুমি তাকে দিয়ে কি তোমার বোঝাকে টানায় নিয়ে আসছো? ভাই খোদার কসম করে বলি, এ যদি হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে আমি আর দেরি করতে চাই না। কারণ তার মতো আখলাকওয়ালা, তার মতো আদবওয়ালা, বিনয়ী আর জমিনে কেউ নাই। যেহেতু সে আখলাকওয়ালা, সে যেটা বলেছে সেটাও মিথ্যা না। আমি তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম তার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। আমি আর দেরি করব না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
এ কলিজার যুবক, এটা হলো আমার নবীর আখলাক। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তার 2 নাম্বার গুণ, তাকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মাইরের জবাব মার দিয়া দিবে না, তার জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। সুবহানাল্লাহ। 3 নাম্বার, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা বলে, যারা আমি রহমানের গোলাম হতে চাও, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো, ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাত্রবেলা দাঁড়াইয়া 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 আমার সাথে কথা বলবে, রাত্রবেলা আমার কুদরতি কদমে কদমে সেজদা দিয়া আমি আল্লাহকে ডাকবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, 92 ভাগ মুসলমানের দেশে এমনও ঘর আছে যেই ঘরের ভিতরে নাই বলতে কিছু নাই। যুবক ভাই, এই যে ভাই, 1 মিনিট টাইম। এমনও ঘর আছে যেই ঘরে নাই বলতে কিছু নাই। দুনিয়ার সব আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু জায়নামাজের মুসাল্লা নাই, আছে কি নাই? আল্লাহর কোরআন নাই, তাসবিহ নাই, নামাজের ভিতর ঘরের ভিতরে এমন কোন জায়গা নাই যেখানে একটু দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আমার মালিকের সাথে কথা বলবে। ঠিক কিনা জোরে বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন, যারা আমি রহমানের গোলাম হবে, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইবে, তাদের 3 নাম্বার গুণ, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো, তাদের ঘর থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। অথচ বড় আফসোস, এখন ঘরের ভিতরে টেলিভিশন আছে, বড় বড় টেলিভিশন, কয় 32 ইঞ্চি 56 ইঞ্চি টেলিভিশন আছে, কিন্তু জায়নামাজ ঘরে জায়গা পায় না। যদিও 2-1টা থাকে, তার থেকে গন্ধ আসে, আছে কি নাই? কথা কয় না। তার মানে ব্যবহার করার লোক নাই। ঘরের ভিতরে টিভি পাওয়া যায়, ঘরের ভিতরে বিভিন্ন ধরনের পুতুল পাওয়া যায়, খেলনার আসবাবপত্র পাওয়া যায়, কিন্তু ঘরের ভিতরে ইবাদতের সরঞ্জাম নাই। আল্লাহ কয়, না না, ওটা রহমানের গোলামের ঘর হতে পারে না। কয়, রহমানের গোলামের ঘর কেমন থাকবে জানেননি? আল্লাহ তাআলা বলেন, রহমানের গোলামের ঘরটা থাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। কয়, রহমানের গোলামের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা গভীর রাত্রে উঠা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবেন। ও মিয়া, আমার নবীর কিন্তু বড় ঘর ছিল না, আমার নবীর বড় অট্টালিকা ছিল না, আমার নবীর দামি 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 আসবাবপত্র ছিল না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী আমার ছোট ঘর, এই ছোট ঘরেও নবী রাত্রবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া এত লম্বা কিয়াম করতেন। নবী আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। 2 রাকাত নামাজে কখনো কখনো নবী পুরা কোরআনুল কারীম তেলাওয়াত কইরা ফেলতেন। সুবহানাল্লাহ। নবীর পাও মোবারক ফুইলা যাইতো,
নবী সিজদা দিয়ে এত পরিমাণে কান্না করতেন, কয় কানতে কানতে জায়নামাজটা ভিজে যাইত। ও কলিজার যুবক, এটা হলো রহমানের গোলামের ঘর। নবী বলেন আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ, ভালো করে বুঝেন। নবী আমার বলেন দুনিয়ার তিনটা জিনিস পছন্দ, আর আল্লাহ তাআলা বলেন আমার গোলাম যারা হবে তাদের কাছ থেকে আমার এই তিনটা আমল পছন্দ। এক নাম্বার হবে তারা জমিনের ভিতরে বিনয়ী হইয়া চলবে। 2 নাম্বার, তাদেরকে কেউ গালি দিলে গালির জবাব গালি দিয়া দিবে না। 3 নাম্বার, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করবে, আমার কুদরতি কদমে সিজদা দিবে, আর বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সুবহানাল্লাহ। এমিয়া আমার নবী রাত্রবেলা নবী জায়গা জায়গা কান্না করতেন। কারণ নবী কান্না করবে কেন? নবীর কি গুনাহ আছে? কয় না না। নবী কি জাহান্নামী? কয় না না। এরপরও কেন নবী কান্দে? কয় উম্মতের জন্য কান্দে, যেন আল্লাহ তাআলা আমার উম্মতকে যেন জাহান্নামে না ফেলায়। শুধু তাই না, উম্মতকে তালকিন দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার রাত্রবেলা লম্বা সময় দাঁড়ায় থাকতেন, জায়নামাজে দাঁড়ায় থাকতেন, লম্বা 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 সিজদা দিতেন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, মসজিদ বানায়, মসজিদের সুন্দর সুন্দর ডিজাইনের মসজিদ হয়, সুন্দর কারুকার্য করে মসজিদ বানায়, মসজিদের ভিতরে এসি লাগায়, মসজিদের ভিতরে টাইলস হয়, কিন্তু ওই মসজিদে যায় সিজদা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা পাওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য রহমানের গোলাম যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাত্রবেলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে, তারা রাত্রবেলা আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে মালিকের সামনে কান্নাকাটি করবে। ও কলিজার যুবক, তোমার আমার চোখে পানি নাই, তোমার আমার চোখে পানি নাই, এখনো কি একটু দিলটাকে বুঝাইবা না? এরে কলিজার যুবক, নবী আমার বলেন ও দুনিয়ার মানুষ, আমার কাছে দুনিয়ার 3টা জিনিস প্রিয়। কয়টা? জোরে বলেন। 3টা জিনিস প্রিয়। নবী আমার বলেন 1 নাম্বার আত্তিব, সুগন্ধি আমার কাছে পছন্দ। 2 নাম্বার ওয়ান্নিসা, মহিলা আমার কাছে পছন্দ। 3 নাম্বার জুইলাত কুররাত আইনু ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমি নবীর চক্ষু শিথিল হয়, নামাজ আমার কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান মুসলমানদের কাছে আমার দিল যা বলে সবচেয়ে অপছন্দের হলো নামাজ। কি বলবলেন? এই তো এটার মতো কষ্টদায়ক, এর মতো কষ্টদায়ক বোধহয় আর কিছু নাই। কি বলেন? আর সেটা যদি হয়ও আর শীতের কালে, ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন আছে, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয়, কিন্তু মুসল্লি নাই। মসজিদের সামনে 4 দোকান, এই 4 দোকানে বৈশাও মসজিদের সামনে বৈশা গল্প গুজব করে। যখন আজান দেয় আস্তে গুরগুর গুরগুর করে উইঠা হাইটা যায়, আছে কি নাই? তখনও মসজিদে আসে না, আছে কি নাই? অথচ নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম নামাজের জন্য কত কষ্ট করেছেন। নামাজের ভিতরে যে এত মজা, এত তৃপ্তি, এত স্বাদ আছে। একটু সিজদা দাও, কমসে কম 40টা দিন একটু কদমে, রব্বে কারিমের কদমে সিজদা দাও, দেখবা দিল পরিবর্তন হয়ে যাবে। চিল্লা কন্না সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামাজ আদায় করবেন? আরো জোরে বলেন, পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য নবী আমার বলেন আমার কাছে নামাজ হলো সবচেয়ে প্রিয়। নবী বলেন জুইলাত কুররাতু আইনু ফিস সালাহ, আমার কাছে নামাজ বড় প্রিয়। ও কলিজার যুবক, একটু দিনের কানটা লাগা দাও,
এই জন্যই তো নবী আমার এত বড় বড় সিজদা দিতেন। কয় নবী সিজদা দিলে নবীর চোখ মুখ সব লাল হয়ে যেত। শুধু তাই না, নবী আমার সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেন। তোমার আমার চোখে পানি নাই, তুমি আমি জাহান্নামের ভয় তোমার আমার অন্তরে নাই, তোমার আমার দিলে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় নাই। কিন্তু যেই নবীর উম্মত, ওই নবী উম্মতের জন্য কত কান্না করে, একটু দিলের কানটা লাগায় দাও। একদিন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম খুঁজে পায় না, নবীকে কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত, কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর নবী। বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবীকে কোথাও পায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী সকলেই বড় টেনশন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হয়ে যায়। ফাতেমাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? ফাতেমা বলে, আমি আমার বাবার খবরও জানি না। আল্লাহর নবী কোথায়? ফাতেমা বড় চিন্তায় পড়ে গেলেন। হাবিবে কিবরিয়া নবী, নবীর সন্তান নাই। সাহাবায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেলেন, নাকি কাফেররা আবার আমার নবীর উপরে আক্রমণ করে ফেলছে, নবীকে আঘাত করে ফেলছে। বড় চিন্তায় পড়ে সাহাবায়ে কেরাম নবীর তালাশে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে তাকায় দেখে এক রাখাল বড় চিন্তিত, তার উট বকরির দিকে তাকাইয়া বড় চিন্তিত। রাখালকে ডাক দিয়া বলে, রাখাল ভাই, আল্লাহর নবীকে কি দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, কি তুমি কোথায়, তোমার ঘর? বলে, রাখাল আমি হইলাম আবু বকর, এই পাশে আমার আমার পাশে ওসমান, আলী, আমরা মদিনা থেকে এসেছি আল্লাহর নবীর সন্ধানে। কয় কে? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হইলাম। রাখাল বলে, আল্লাহর নবীকে চিনি না, তবে হ্যাঁ, ওই যে পাহাড়ের গুহায় একজন লোক কান্না করতেছে, যার কান্নার আওয়াজ পাহাড়ের গুহা থেকে বেদ হইয়া আমার পর্যন্ত শুধু আসে তা নয়, মরুভূমির উট বকরির কান পর্যন্ত যখন যায়, এই উট বকরিগুলার ঘাস খায় না, কানের সাথে মুখটা লাগাইয়া, একটা উট আর একটা উটের কানে কানের সাথে মুখটা লাগাইয়া, গলায় গলা লাগাইয়া অঝরে কান্না করে তাকাইয়া দেখো, ও আবু বকর, মুহাম্মদকে চিনি না, তবে ওই ব্যক্তিকে একটু নিয়ে যাও। আবু বকর বুঝতে পারলেন সাধারণ কোনো মানুষ নয়, হযরত আবু বকর রাখালের কথা শুনে একটা পাহাড়ের দিকে যখন দৌড় দিলেন, যে দেখে রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করতেছে। নবী চোখের পানি সেইরা সেইরা কান্না করেন, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে যদি জাহান্নামে দাও মাওলা, আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, যেই নবী উম্মতের জন্য তো প্রেশান, যেই নবী উম্মতের জন্য তো মায়া, যেই নবী উম্মতকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই, গুনার ভিতরে বড় মজা পাইয়া ঘুরো। গুনাহ করতে 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 এমন একদিন রাত চলে আসবে, বাবা এই দুনিয়ার হায়াত কিন্তু বড় সংকীর্ণ, দুনিয়া আর থাকার সুযোগ হবে না রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বলে, হুজুর তাহলে তো আমরা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? ও কলিজার যুবক, যদি তুমি বলো হুজুর আল্লাহ তোমাকে মাফ করবে না, তাহলে আমি আল্লাহর বাণী শুনাইয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলে, বান্দা তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও
বেশি বড় হয়ে যায়। আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। এরে বান্দা ফিরে আয়, ফিরে আয়, আয় রে বান্দা ফিরে আয়, ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। কয় আমার আল্লাহ কেমন গফফার? কয় বান্দা যখন তওবা করিয়া ফেলায়, বান্দা যখন গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া একটা ডাক দেয় আল্লাহ, নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী আমার ডাক দিয়া বলেন, যখন কোন বান্দা তওবার নিয়তে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো maaf করে দেয়। কয় কেমন maaf করে জানো নি? কয় ওই মানুষটা যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ হইয়া যখন দুনিয়ার ভিতরে আসে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না, ওই তওবাকারী বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমাদের উস্তাদজিরা যখন আমাদেরকে পড়াইছেন, এই আয়াতের আলোচনা করতে গিয়ে আমাদেরকে একটা ওয়াকিয়া শুনাইছেন, ঘটনা শুনাইছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার বনি ইসরাইল লোকেরা আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর বৃষ্টি নাই, পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির ব্যবস্থা করিয়া দেয়। আমরা বড় অভাবে আছি, পানির পিপাসায় বড় কাতরাইতেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে ডাক দিয়া বলে, ও বনি ইসরাইল লোকেরা, আগামী কালকে অমুক ময়দানে সকলকে নিয়ে উপস্থিত হইবা। আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সকলকে নিয়ে যখন উপস্থিত হয়ে গেছে গা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার কওমদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আয় আল্লাহ, এই বনি ইসরাইলের লোকেরা পানির পিপাসায় বড় কাতরাইতেছে, ওরা আমার উম্মত, আমি উম্মতের এই পিপাসিত চেহারাকে আমি কেমনে বরদাস্ত করতে পারি? আয় আল্লাহ, আসমান থেকে পানির ব্যবস্থা করে দাও। যেই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই মজমায় একজন গুনাহগার আছে যে 40 বছর ধরে গোপনে 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 গুনাহ করে। আমি ওর গুনার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ওই জালেম এখান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না, দিব না, দিব না। যে গুনাহ করেছে, কয় কেউ জানে না কে গুনাহ করছে, কিন্তু যে গুনাহ করেছে সে তো জানে। ঠিক কিনা জোরে বলেন? অপরাধী মনে করেন এখানে আমরা আছি, কয় অমুক অপরাধটা কে করেছে, অমুক গুনাহটা কে করেছে, কয় কেউ জানে না, কিন্তু যে অপরাধ করেছে সে তো জানে। ঠিক কিনা? যে অপরাধী সে মাথাটা নিচের দিকে দিয়ে ফেলছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার কওমের লোকেরা, 40 বছর ধরে গুনাহ করো, এমন কে আছো, জলদি করে উঠে যাও, জলদি করে উঠে যাও। তোমার গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। যাও যাও, জলদি করে চলে যাও। তুমি বের না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না। বারবার 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 পয়গম্বর যখন এলান করতেছেন, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে আসমান মেঘাচ্ছন্ন হইয়া মুষল ধরে বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, তুমি আমাকে আমার কওমের সামনে জুঠা বানায়া দিলা। আমি দুইবার আমি আমার কওমের সামনে মিথ্যাবাদী হয়ে গেলাম।
একবার আমি বলেছি আল্লাহ তাআলা চলো চলো আমরা দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। দোয়া করলাম, তুমি বৃষ্টি দিলা না, বরঞ্চ বললা গুনাহগার উঠে গেলে তুমি বৃষ্টি দিবা। আমি আমার কওমকে বললাম, কে গুনাহগার আছো বের হইয়া যাও, কিন্তু মওলা গুনাহগার বের হয় না, তুমি বৃষ্টি দিয়া দিলা। আমাকে আমার কওমের সামনে তুমি ছোট করে দিলা। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর তুমি যখন বারবার বলছো গুনাহগার বের হইয়া যাও, বের হইয়া যাও, তখন ওই আমার গুনাহগার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা সাইরা আমাকে ডাকতেছিল, আল্লাহ 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 বলে ডাকতেছিল। আর ডাক দিয়া বলে, আল্লাহ এখান থেকে যদি উঠে যাই কোথায় যাব? সেটাও তো তোমার জমিন। পাহাড়ের চূড়ায় উঠলে সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ আয় আল্লাহ আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি তো আমার মালিক। আয় আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না, আবার আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিয়ে দিলে তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ তুমি গফফার। মানুষ আমাকে বড় ভালো জানে, মানুষ আমাকে বড় ভালো জানে। আমি কখনো মানুষের সামনে কোনো অপরাধ করি নাই, গোপনে 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 40 বছর ধরে গুনাহ করেছি। কেউ জানে না। মওলা তুমি আমাকে মাফ করে দাও। ও পয়গম্বর আমার বান্দা এভাবে অনুনয় বিনয় করে চোখের পানি ছাইরা দিয়েছে। আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, চোখের পানি গড়াইয়া গড়াইয়া জমিনে পড়তে দেরি, আমি আল্লাহর আরশে আজিমে জোশ আসতে দেরি হয় নাই। ও পয়গম্বর যেই বান্দা নিজের গুনার উপর অনুতপ্ত হইয়া চোখের পানি ছাইরা দিয়েছে, পয়গম্বর তুমি বলো আমি আসমানের পানি কেমন করে ধইরা রাখি? আমি আমার বান্দার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে সেই বান্দার জন্যই আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এই জন্য একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ যত বড় হোক না কেন আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলিজার যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, 10টা মিনিটের ভিতরে শেষ করে দিও। একটু দিনের কানটা লাগায়া দাও। এই দুনিয়ায় তো কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। একটু দিনের কানটা লাগায়া দাও। ও বাবা, বড় সংকীর্ণ হায়াত নিয়ে দুনিয়ায় আসলাম, বড় সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, অনর্থক দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে যখন বান্দা আমি তোমাকে ছাড়ে দিলাম সবচেয়ে দামি করে, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে সুন্দর করে, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম। আল্লাহ বলে আমি আসমান বানাইছি ইশারার মাধ্যমে, আমি জমিন বানাইলাম ইশারার মাধ্যমে। আমি আল্লাহর হাত লাগে নাই, আমি আল্লাহর জবান দিয়া এইভাবে নকশা তাও লাগে নাই। আমি আল্লাহ ইশারা করছি সূর্য নিজ গতিতে চলতেছে, আমি আল্লাহ ইশারা করছি চন্দ্র তার নিজ গতিতে চলতেছে, আমি আল্লাহ ইশারা করলাম আসমান তার গতিতে চলতেছে, জমিনকে সুন্দরভাবে সাজায়া ফেললাম। কিন্তু আমি আল্লাহ বড় আদর করে তোকে বানাইলাম। আমি আল্লাহর মাও নাই বাবাও নাই, এর বান্দা আমি বড় আদর করে মায়া করে তোকে আমার নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ আসমান ও জমিন সব কিছুকে তোর গোলামের জন্য নিয়োজিত করে দিলাম। এর বান্দা আসমান আমার হুকুমে হইল, জমিন আমার হুকুমে হইল, 18,000 মাখলুকাত আমার হুকুমে হইল, একমাত্র তোকে আমি আমার হাতে বানাইলাম, অনর্থক বানাইনি রে বান্দা। আমি আল্লাহ তোকে বানাইয়া যখন জমিনের ভিতরে ছেড়ে দিলাম, আমি একটা দামি সম্পদ তোকে দিয়েছি, কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি। এরে বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই মাকে ডাক দাও, মা বড় খুশি হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়ে তুই বাবাকে ডাক দাও, বাবা বড় খুশি হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়া তুই নেতাকে ডাক দিলে নেতা বড় খুশি হয়ে যায়। বান্দা তখন আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়ে তাকায় থাকি, কখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ বলে ডাক দিবি,
এরে বান্দা আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমি বড় আদর করে বানাইলাম মানুষ। এরে বান্দা তুই বড় আদর করে মায়া করে আমি তোকে বানাইলাম, তুই একটু আমাকে ডাক দিবি আল্লাহ বলে, কিন্তু বান্দা তুই আমাকে ডাকুস না। আমি তো তোর দিকে কুদরতির নজর দিয়া তাকাইয়া থাকলাম, কিন্তু তুই তখন আমাকে ডাকো না। বান্দা যখন তুই মুসিবতের ভিতরে পইরা একটা ডাক দাও আল্লাহ, আল্লাহ বলিয়া যখন ডাক দাও, ও বান্দা তামাম দুনিয়ার দরজা তোর জন্য যখন বন্ধ হয়ে যায়, তোর মাও তোর ডাক শুনে না, তোর বাবাও তোর ডাক শুনে না, তোর নেতার দরজা তোর জন্য বন্ধ, তোর ভাইয়ের দরজা বন্ধ, আমি আল্লাহ তখন তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকি। বান্দা তুই আমাকে কখন ডাক দিবি আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি। ও কলেজার যুবক কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা, আল্লাহর এক আশিকা বান্দি, আল্লাহ তাআলার খুব মাহবুব বান্দি, মাহবুবা বান্দি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের ভিতরে নিয়োজিত থাকতো, ইবাদত করতে 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 আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। ওই আল্লাহর আশিকা বান্দি তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন করতেছিল, হঠাৎ করে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে, মানুষের ঘরে ঘরে কাজ করিয়া সন্তানদের মুখে খানা তুলিয়া দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দি অসুস্থ হয়ে যায়, ঘরে খাবার নাই, টাকাও নাই, ধন দৌলতও নাই। আল্লাহর বান্দি বড় পেরেশান, সন্তানগুলোকে কিভাবে খানা খাওয়াবে, সন্তানগুলোকে কিভাবে মানুষ করবে, বড় পেরেশান। এমন সময় আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া, পাশে এক জমিদার ধনী ব্যক্তি ছিল, তার ঘরে চলিয়া গেছে, কয় ভাই আমি আপনার কাছে কিছু টাকা কর্জ চাই। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কয় অমুক এলাকায় আমার ঘর, অমুক জায়গায় আমার বাড়ি। কয় না না, টাকা দেওয়া যাবে না। ওই জালেমের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, তার ভিতরে লোভ কাজ করতেছে, তার ভিতরে পশুত্ব জায়গা উঠলো। কয় অমুক জায়গায় অমুকের স্ত্রীটা তো বড় সুন্দর ছিল, সে তো দুনিয়ায় নাই, যেহেতু আজকে আমার কাছে হাত পাইতে ফেলছে, আজকে আমি তাকে কুপ্রস্তাব দিব। জালেম ডাক দিয়া কয়, আরে বোন, তোকে আমি কর্জ দিতে পারবো না, টাকা ধার দিতে পারবো না, তবে এই যে টাকার বান্ডিল দেখো, তোলে দেখো, এই টাকাটা আমি সম্পূর্ণ তোমাকে দিয়ে দিব। কোন একটা বিনিময় কারণে যদি একটা বিনিময় আমাকে দিতে পারো, তাহলে এই সম্পূর্ণ টাকাটা তোমার। বলে কি বিনিময়? কয় এক রাত্রে যদি তোমার ইজ্জত আমার কাছে বিল্ডিং করতে পারো, আমার রাত আমার সাথে যদি আমার বিছনায় এক রাত্র থাকতে পারো, আমার মনের কামনা বাসনা যদি পূরণ করতে পারো, তোমাকে সব টাকা দিয়ে দিব। আল্লাহর বান্দি নিরুপায়, একবার আসমানের দিকে তাকায়, আর একবার সন্তানগুলোর দিকে তাকায়, ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আজকে আমাকে জেনার সম্মুখীন দ্বারা করা দিলা। আল্লাহর বান্দি একবার সন্তানদের চেহারার দিকে তাকায়, সন্তানরা বড় হাহাকার করতেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি তার প্রস্তাবে কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। ওই জালেম তাকে টাকা দিয়া দেয়, টাকাটা রাইখা বাড়িতে রাইখা সন্তানদেরকে খানা খাওয়ায়া রাত্রবেলা ওই আল্লাহর বান্দি জালেমের ঘরে হাজির হয়ে যায়। ঘরের দরজা জানলা বন্ধ, বলে ঘরের বাতিও বন্ধ, ওই বদ্ধ ঘরের ভিতরে আর কেউ নেই, জালেম আর ওই আল্লাহর বান্দি ছাড়া আর কেউ নাই। আল্লাহর বান্দি গভীর রাত, দরজা বন্ধ, জানালা বন্ধ, আল্লাহর বান্দি নিরুপায় হইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ ওগো মালিক, এই গভীর রাত্রে তুমি ছাড়া বাঁচাইবার আর কেউ নাই, কেউ নাই। জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোনোদিন বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ আজকে তুমি আমাকে জালেমের হাত থেকে বাঁচাও। ও কলিজার যুবক, যখন বান্দা নিরুপায় হইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়া বলে, আব্দি আমার বান্দা বোলাও কা, আমি তো তোর শাহরগের চেয়েও কি অতি নিকটে,
শুধু তাই না রে বান্দা, বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা, বিপদে পইরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া করে, বান্দা তোর জন্য তোর মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় না রে বান্দা। এই জন্যই তো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আশিক বান্দা আছে যারা সব সময় শুধু আল্লাহ তাআলাকেই ডাকে, আল্লাহ 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 বলে ডাকতেই থাকে। বাজারে যায় তখন আল্লাহ বলে ডাকে, দোকানে যায় তখন আল্লাহ বলে ডাকে, রাত্রবেলা ঘুমাইতে গেলেও আল্লাহকে ডাকে। সব সময় আমার আল্লাহকে আপন বানায় শুধু ডাকতেই থাকে, ডাকতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে ভুলে নাই, আমার বান্দা দুনিয়ার পিছনে পইরা আমাকে ভুলে নাই, আমার বান্দা স্ত্রীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া আমাকে ভুলে নাই, আমার বান্দা সন্তান পাইয়া আমাকে ভুলে নাই, আমার বান্দা ব্যবসা পাইয়া আমাকে ভুলে নাই। ও ফেরেশতারা সাক্ষী থাক যে এই বান্দা আমাকে এত ডাকে, আমাকে এত মোহাব্বত করে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যারা গভীর রাত্রে উঠা যায় নামাজটা বিছাইয়া, আল্লাহর বান্দা যায় নামাজের উপরে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ 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 বলে ডাক দেয়। কয় কেমন সুরে ডাক দেয়? কয় ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, তামাম দুনিয়ার মানুষের কোনো খবর নাই, তামাম দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, দুনিয়ার সব আদালত বন্ধ, দুনিয়ার সব অফিস আদালত বন্ধ, পশু পাখিও ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। তখন ওই বান্দাটা শীতের দিনে ঠান্ডা পানি দিয়া উযু কইরা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর বান্দা আসুন দিয়া বইসা আল্লাহ তাআলাকে একটু করুণ সুরে ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ, বলো না আল্লাহ 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 আল্লাহ। ডাকতে 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 আমার বান্দা এতটা আল্লাহ তাআলাকে এত পরিমাণে ডাকে, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কেউ ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দাই গভীর রাত্রে আমাকে খুশি করার জন্য আমার মোহাব্বতে এত পরিমাণে ডাকতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক যেই বান্দা আমাকে ডাকে, এত পরিমাণে ডাকে, আমার মোহাব্বতে এত পরিমাণে ডাকে, আমি আমার বান্দার জন্য ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। ও কলেজের যুবক, গভীর রাত্রে যখন আল্লাহর বান্দি ডাকতেছে আল্লাহ, জালেমের অন্তরের ভিতরে যখন এই আওয়াজগুলো, মহিলার কান্নার আওয়াজগুলো যখন জালেমের কান দিয়ে ঢুকাইয়া অন্তরের ভিতরে আঘাত করাইয়া দিচ্ছে, জালেম ডাক দিয়া বলে, বোন তুমি কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, ভাই আমি কেন কান্না করি জানো? এরে ভাই আমি কান্না করি, আমার এই শরীর জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমি কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হই নাই। ও ভাই আজকে আমি কেন কান্না করি জানোনি? আজকের রাতটাই যদি আমার জীবনের শেষ রাত্র হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াইবো? আদালতে কিবরিয়া আমি কেমনে দাঁড়াইবো? আমি আমার মালিকের ভয়ে আমি কান্না করতেছি। যেই মাত্র আল্লাহর বান্দি ভাবে আকুতি মিনতি করে কান্না করে, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বোন জীবনে কোনোদিন জিনা করো নাই, জিনার ভিতরে লিপ্ত হও নাই, কোনোদিন কোনো বেগানা পুরুষ তোমাকে দেখে নাই, কোনো বেগানা পুরুষের নজরেও পড়ো নাই, এই জন্য যদি এত পরিমাণে কান্না করো রে বোন, তাহলে তোর মতো পবিত্র মেয়েকে আমি কোনোদিন নাপাক করতে পারি না। এরে বোন যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমি নাপাক করব না। আর ওই যে টাকাটা দিয়ে দিয়েছে এটা তোমাকে হাদিয়া দিলাম, রিটার্ন ব্যাক করা লাগবে না। এরে বোন যাও যাও,
দাও। তুমি যদি এখনো জেনা করো না, এই জন্য এত পরিমাণে আল্লাহ মালিকের ভয়, জাহান্নামের ভয়ে কান্না করো, তাহলে আমার মতো তো গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনের ভিতরে আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কীট আর কেউ নাই। আমার ভিতরে জিনার গুনাহ আছে, আমার ভিতরে সুদের গুনাহ আছে, আমার ভিতরে ঘুষের গুনাহ আছে, আমার ভিতরে মদের গুনাহ আছে, আমার ভিতরে ইয়াবার গুনাহ আছে। এরে বোন, আজ থেকে আমি আল্লাহর ভয়ে আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হব না, আর কোনোদিন সুদের ভিতরে লিপ্ত হব না, আর কোনোদিন ঘুষের ভিতরে লিপ্ত হব না। আল্লাহর বান্দা তওবা করে ফেলায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই দিনকাই ওই জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। মানুষ বলে জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে। মানুষ দলে 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 ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য আসে। আয়েশা আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া দেখে একটা ফুটন্ত গোলাপ, চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর বান্দার চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। মানুষ বলে, আয় হায়, একটা পাপী গুনাহগারের চেহারাটা কেন এত ঝলমল ঝলমল করতেছে? যখন চৌকঘর দিয়া বাইর হয়, দেখে চৌকটের উপরে লেখা, কদ গফরাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলকে গালি দিবা না, কিফিলকে গালি দিবা না। কিফিলের এক রাত্রের আমল নামা আমার মালিকের কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা ওর এক রাত্রের তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর অতীতের সব গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিয়েছে। ও কলিজার যুবক, আমার মুরব্বী বাবা, আজকে ময়দানে যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। ও কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি বাবা, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, আমার মালিককে ডাক দাও। আজ থেকে একটু নিয়াত করো, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন পাপাচার করবা না, আর কোনোদিন বেগানার দিকে তাকাইবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না। যদি কোনো যুবক বলো, হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম আমি তোর পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না রে বাবা। যদি কোনো যুবক বলো, হুজুর এভাবে বললে হবে না, আমি স্টেজে দাঁড়াবো, আমার পায়ে হাত দিয়া বলবেন, তাহলে আমি আর গুনাহ করব না। ও ভাই, তুমি স্টেজে আসো, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। কারণ কি জানো, এই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। সামান্য 5 সেকেন্ডের ভূমিকম্পে যদি এত কঠিন এমন ধাক্কা, ও বাবা, তাহলে কি একবারও খেয়াল করছো কিয়ামতের সময় কত ভয়ঙ্কর আওয়াজ? আল্লাহ বলিয়া, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও কলিজার যুবক, কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, আর যুবক গুনাহ কইরো না, গুনাহ করিও না। অনেক যুবক বলে, হুজুর যা বলেন এগুলো বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ও যুবক, মোবাইল তো আছে, হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, আজকে ঘরে যাইবা, বাংলা কোরআন ডাউনলোড দিবা, দেখবা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, ওই কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, কবরে আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আজকে যেহেতু আমি তোমাদের এলাকায় আসছি, আর ইতিপূর্বে জীবনে আসি নাই, আর কোনোদিন দেখা হবে কি হবে না জানি না, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, আমি তোমাদেরকে তওবা করাইব, এই জন্য আসি নাই রে বাবা। এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে এই মুরব্বী দাড়ি পাকা আমার বাবাজিরা উপস্থিত আছেন, কলিজার টুকরা যুবকরা উপস্থিত আছো, সকলে মিলে একটু তওবার নিয়তে আমার মালিককে একটু ডাক দিই। দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো, আল্লাহ
জীবনের অতীতের গুনার কথা স্মরণ করে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না বলো না। ও ভাই একটু জোরে বলো, আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। একটা নিয়াত করো, আর কোনোদিন নামাজ কাজা করবা না। আমি তোমাদের মসজিদে আজকে নামাজ পড়ে শেষে এশারের নামাজ আদায় করেছি। ও বাবা, মসজিদটা বড় হাহাকার, তোমাকে বড় ডাকে, বারবার তোমাকে ডাকে। মসজিদের থেকে মেহরাব থেকে আওয়াজ আসে আল্লাহু আকবারের আওয়াজ। এ কলজার যুবক, আজকে হাত উঠাইয়া টান টান করে আমার মালিকের দিকে ফিরাইয়া বলো আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করব। বলো আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ, এখন থেকে রেগুলার 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বেগানা নারীর দিকে তাকাইব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।